স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছে আমি মারিয়ামিকো। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের 6 জেলায় বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশু সহ অন্তত 105 জনকে পুষ্টিহীন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও ফেনী জেলায় এসব ঘটনা ঘটে। পরে এই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর মধ্যে কুমিল্লায় 13, পঞ্চগড়ে 21, লালমনিরহাটে 20, মৌলভীবাজারে 7, ফেনীতে 39 এবং খাগড়াছড়ি দিয়ে 5 জনকে পুষ্টিহীন করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলায় তেলিখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের প্রবেশের সময় 3 যুবককে আটক করেছে বিজিবি। তেলিখালী বিওপি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ সীমান্তের 300 গজ ভেতরে মেইন পিলার থেকে তাদেরকে আটক করে। তারা গত 2 মাস আগে অন্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বুধবার তেলিখালী এলাকা দিয়ে তারা দেশে ফিরেছিলেন। পরে তাদের হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ঢাকার ধামরায় অপহরণের 6 দিন পর 8 বছরের শিশুকে আশুলিয়ার জামগড়ার বর্তনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পর পালাক্রমে ধর্ষণের অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিশু ধামরাই থানার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের বাসিন্দা ও গাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, গত 15 মে সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশুটি। পাশের বাড়ির শফিকুলের মেয়ে মাদকাসক্ত সোহানা বেরোনোর কথা বলে কৌশলে তাকে অপহরণ করে। পরে জামগড়া এলাকায় আরিফুজ্জামানের ভাড়া বাসায় নিয়ে রাতে কৌশলে আরিফুজ্জামান তাকে ধর্ষণ করেন। নাটোরের বড়াই গ্রামে ঝড়ে ভেঙে পড়া প্রাচীরের চাপায় বিথি খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলায় আগ্রান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিথি একই এলাকার কৃষক আবু বক্করের মেয়ে। সে বেসরকারি বিদ্যালয়ের ব্রাকের 5ম শ্রেণীর শিক্ষার্থী। নিহত বিথির চাচাতো ভাই হানিম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বিথি বাড়ির টিউবওয়েলে হাত পা ধুচ্ছিল। এই সময় হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ে, হাওয়া এবং ভারী বর্ষণে বাড়ির পুরো প্রাচীরটি ধসে বিথির ওপর পড়ে। পরে তাকে উদ্ধার করে বনপাড়া একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের 2,500 ঘরের ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে দুপতারা ইউনিয়নের থানপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন কামরুল হাওলাদার, আতিক, সোহাগ ও মোহাম্মদ আফ্রিদি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ সকলেই আশঙ্কামুক্ত। ময়মনসিংহের বিভিন্ন নদ নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব। এতে নদী ভাঙ্গন, পানি প্রবাহের গতিপথ পরিবর্তন, পরিবেশ ও জীব বৈচিত্র্য নষ্টের পাশাপাশি হুমকিতে পড়েছে বেশ কয়েকটি ব্রিজ। স্থানীয়রা জানান, চোখের সামনে সবকিছু হলেও প্রশাসন থাকছে নীরব। নদ নদী থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু তোলা বন্ধের দাবি জানান পরিবেশবাদীরা। আর প্রশাসন বলছে, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এদিকে জেলা প্রশাসক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও আইনানুগ ব্যবস্থা নিতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বালু উত্তোলনের কারণে ড্রেজিং ব্যবহার করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে। এর ফলে অনেক গভীর থেকে বালু নুড়ি পাথর উঠে আসে এবং নদীর তলদেশ শূন্য হয়ে যায়। বালুর একটি বিশাল বাণিজ্য শুরু হয়েছে। এটি সরকারকে এবং সরকারি কোনো সংস্থাকে কোনো রকম তোয়াক্কা না করে এই বালু উত্তোলনের ইজারার টাকার দিকে নজর দিতে যে সঠিক প্রক্রিয়ায় যে নদী খননের যে বিষয়টি, সেটি ভেস্তে যাচ্ছে।
প্রেমের ফাঁদে ফেলে ভুয়া বিয়ে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে শামীম আহমেদ নামে এক প্রতারকের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী এক তরুণী। তিনি জানান, প্রেমের ফাঁদে ফেলে ভুয়া বিয়ে করেন প্রতারক শামীম আহমেদ। এছাড়াও তার কাছ থেকে বিভিন্ন সময় কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া সহ মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয় তাকে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগী ওই তরুণী। আমাকে এমন ভাবে হুমকি প্রদান করা হচ্ছে, এমন ভাবে বলা হচ্ছে আমাকে মেরে ফেলা হবে। বিভিন্ন মাধ্যমে আমাকে বলা হচ্ছে আমাকে মেরে ফেলা হবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। দেশবাসীর কাছে আমার অন্যায়ের বিচার চাচ্ছি। গাজীপুর সদর থানা এলাকায় সজীব হোসেন তুহিনকে হত্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। বুধবার দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তুহিনের বড় বোন ফারহানা আক্তার শম্পা তার মা সাজেদা পারভিনের পক্ষে স্ত্রী ফারজানা আক্তার লিখিত বক্তব্য রাখেন। তিনি জানান, জমি নিয়ে বিরোধে জমির মালিক তুহিনকে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময় বাসন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে ভূমিদস্যু চক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রতিবন্ধী জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী স্বপনের স্বজন, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, শারীরিক প্রতিবন্ধী স্বপন ঘোষের জমি জমা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন পার্শ্ববর্তী ভাঙ্গা থানার নিতাই চন্দ্র দে নামের এক আইনজীবী। বক্তারা আরও জানান, 12% জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। স্বপ্নের শারীরিক প্রতিবন্ধকতা ও অসচ্ছলতার সুযোগ নিয়ে নিতাই মামলা চালিয়ে নেওয়ার কথা বলে পৈতৃক জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নেন ওই আইনজীবী। এ বিষয়ে অভিযুক্ত নিতাই চন্দ্র দের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আজকে এই জায়গায় দাঁড়ানোর কারণ হলো জামালপুরের মেলান্দে দিনমজুর বকুল শেখের বাড়ি ঘরে হামলা ও বাঁশের ঝাড় কিনে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার 2 নং কুমিল্লা ইউনিয়নের কালঙ্গাল কুশা গ্রামের বাসিন্দা রিকশা চালক দিনমজুর বকুল শেখ জানান, তার সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত শামসুদ্দিন শেখের ছেলে মুজিব শেখ ও শাহিন মিয়া গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে বাঁশের ঝাড় কেটে ফেলে। এই ঘটনায় প্রশাসনের কাছে বকুল শেখ জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চান। আমার যখন তখন জানের নিরাপত্তা নাই, আমার এই রহমত তুলবার পাই না, এরই কথা ঘরে যে ভাগ্যের পাই না, এরই কথা তাহলে তুলবে তো ঘর ভাঙে না। লালমনিরহাট সাব রেজিস্ট্রি অফিসের নকল নাবিশদের চাকুরি রাজস্ব খাতে নেওয়ার আইন মন্ত্রণালয়ের প্রস্তাব দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা মেহরাব অ্যাসোসিয়েশনের এই মানববন্ধনে আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন রেজিস্ট্রি অফিসের নকল নাবিশরা অংশ নেয়। বক্তারা রেজিস্ট্রি অফিসগুলোয় নকল নাবিশ পদ সৃষ্টি করে দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তাব অনুমোদনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে নকল নাবিশদের প্রতিনিধি দল। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন পালন করে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সৈয়দপুর উপশাখার নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সৈয়দপুর শাখার সভাপতি নজরুল ইসলাম মোস্তফা। উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি এজাজ আহমেদ, সৈয়দপুরের উপশাখা কমিটির সহ সভাপতি নাজমুল ইসলাম, সদস্য আতাহার হোসেন বাদশাহ, ইয়াসিন অলি সহ অনেকে।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে সারা দেশের ন্যায় ওষুধ ব্যবসায়ীদের 4 দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন আশুলিয়া থানা উপশাখা বিসিডিএসএফ। সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় নবীনগর চন্দ্র মহাসড়কের পলাশবাড়ি এলাকায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি নুরুদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় এই মানববন্ধন ও র্যালি হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আশুলিয়া থানা উপশাখার সহ সভাপতি জাহিদ হাসান শিকদার, এক্সিকিউটিভ সদস্য ওয়াইউব রহমান, শোয়েব সহ অন্যান্য সদস্যরা। চট্টগ্রামের রাউজান উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি আব্দুল মালিক শাহ সাহেবের ১৬তম ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। মৌলানা হাসান রেজা আল কাদেরীর সভাপতিত্বে মাহফিল তকদির পেশ করেন মৌলানা আবুল কাসিম নুরি, আল্লামা সালেকুর রহমান, আল্লামা মঈনুদ্দিন নুরি সিদ্দিকী আল কোরাইশি সহ অনেকে। অনুষ্ঠানে পরিচালনা ছিল আল্লামা আব্দুল মালিক শাহ রাজিউল্লাহ তাআলা কমপ্লেক্স ট্রাস্ট। চট্টগ্রামে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর করুণাধন্য খলিফা হজরত বাবাজান মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহর বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী থানায় অন্তর্গত পূর্ব গোমান মর্দন হারুন ভান্ডার দরবার শরীফে ওরস শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়। এতে আখেরি মোনাজাত করেন হজরত মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহর ছোট ভাই আলহাজ মীর মোহাম্মদ কামাল উদ্দিন। ময়মনসিংহের ভালুকায় ইমাম উলামা পরিষদের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ হল রুমে ইমাম উলামা পরিষদ ভালুকা উপজেলার শাখার সভাপতি শাইখুল হাদিস আল্লামা মাজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ইমাম উলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মুফতি আলমগীর কাসমি সহ অন্যরা। বরিশাল হিজলা উপজেলায় সুশীল সমাজ ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হিজলা উপজেলায় নির্বাহী কর্মকর্তা অফিসে কক্ষে সভায় আয়োজন করে হিজলা থানা নৌ পুলিশ। সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস শেখদার। উপস্থিত ছিলেন নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমরান, হিজলা থানার ওসি আমিনুল ইসলাম, কোস্টগার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহ অনেকে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।